বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলার প্রতিবাদে শহরের নারিকেলপট্টিতে দোকান ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় জেলার সব রুটে যান চলাচল বন্ধ করে দেয় তারা। সকালে শহরের স্টেশন রোডে এই ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় 3.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার বিকেলে সিএনজি রাখাকে কেন্দ্র করে নারিকেল ব্যবসায়ীদের সাথে হাতাহাতি হলে মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতা আহত হন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই ঘটনাকে কেন্দ্র করে বেলা 11টার দিকে পরিবহন শ্রমিকরা স্টেশন রোডে নারিকেলের 3টি আড়তে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়। আমরা তাদেরকে সেনাবাহিনীকে অনুরোধ করে শ্রমিকদেরকে অনুরোধ করে আমরা কি তাদেরকে আলাদা করে 3 দিনের মধ্যে সমস্ত আসামি গ্রেপ্তার করবে এরকম একটা আশ্বস্ত করেছে আমাদেরকে, যে কারণে আমরা সাময়িকভাবে আমাদের এই কর্মবিরতি স্থগিত করেছি। শুধু নারকেল কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে স্থাপনার তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ আমরা যতটুকু জানতে পারছি যে আমরা এটা তদন্ত না করা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণটা সম্পর্কে অবহিত করতে পারবো না। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার উপর হামলার প্রতিবাদে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, প্রায় 3.5 ঘন্টা কিন্তু বগুড়া জেলার সাথে সব রুটে যান চলাচল বন্ধ ছিল। বর্তমান সড়ক পরিস্থিতি কেমন এবং সেখানকার পরিস্থিতি কি? দেখুন, সকাল 8:30 থেকে কিন্তু এই যে মোটর শ্রমিক ইউনিয়নের সাথে নেতাদের সাথে এখানকার যে নারিকেল ব্যবসায়ী রয়েছে তাদের যে একটি বাকবিতণ্ডা এবং মারামারি ঘটনা ঘটেছিল, সেটিকে কেন্দ্র করে প্রতিবাদ সভা ডেকেছিল। সেই প্রতিবাদ সভার পরে তারা এই সিএনজি থেকে শুরু করে দূরপাল্লার বাস এবং আন্তঃজেলা যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বন্ধ করে দেয়। এবং এই বন্ধ করে দেওয়ার পরে এখানে বগুড়ার যে স্টেশন রোড রয়েছে সেই স্টেশন রোডে যে নারিকেল পট্টির ব্যবসায়ীদের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে অতর্কিতে কিছু বিক্ষুব্ধ লোকজন এখানে এসে আসলে তাদের এই কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় এবং এই দোকানের যে মালামালগুলো রয়েছে তার মধ্যে নারিকেলই সবচেয়ে বেশি আমরা দেখতে পেয়েছি। এছাড়া আসলে নারিকেলের সাথে অন্যান্য যে আপনার যে আসবাবপত্রগুলো ছিল সেগুলোও কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে আমরা দেখেছি। এবং এই ক্ষেত্রে আসলে ফায়ার সার্ভিসের যারা লোকজন রয়েছে তারা এসে দ্রুত সময়ের মধ্যে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আগুনটি নিভাতে সক্ষম হয়। এবং আসলে ওই সময় যে সিচুয়েশনটা ছিল যে সেখানকার যারা নেতাকর্মী কিংবা বিক্ষুব্ধ জনতারা যারা ছিল তারা কিন্তু এখানে কোনো ধরনের যান চলাচল করতে দিচ্ছিল না। সেই ক্ষেত্রে সেনাবাহিনী মোতায়েনের পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরে নিয়ন্ত্রণে আসার পরে তার 1 ঘন্টা পরে নেতাকর্মীরা ঘোষণা দেন যে 3 দিনের মধ্যে যদি দোষীদের গ্রেপ্তার করা না হয় তাহলে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচি দিবেন। এবং এর পরবর্তীতে ঘোষণা দেওয়ার পরে আসলে সব ধরনের যান চলাচল স্বাভাবিক শুরু হয়। এর মধ্যে রিক্সা এবং অটো রিক্সা ছাড়াও দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে গেছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রেখেছে যে 2জন নেতাকর্মী মোটর শ্রমিক ইউনিয়নের যে নেতাকর্মীরা তারা কিন্তু এখনো পর্যন্ত শহীদ জিয়া মেডিকেলে ভর্তি রয়েছেন এবং তারা আশঙ্কা মুক্ত রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো পুলিশের পক্ষ থেকেও আমাদেরকে যেটি জানানো হয়েছে যে তারা সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবেন। জজিফ হোসেন জানাচ্ছিলেন বগুড়া থেকে।